হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ আছো। অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই বন্ধুরা। আমি অনেক দিন পর আবার ভিডিও করছি, আর আমি কি কারণে ভিডিও করিনি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি যেদিনকে ভিডিও লাস্ট আপলোড করলাম তার একদিন পর থেকেই আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। অতিরিক্ত মাথা যন্ত্রণা করছিল, পেটে ব্যথা করছিল, তো জ্বরও এসেছিলো। তো সেই কারণের জন্য আমি 3 দিন মানে খুব অসুস্থ ছিলাম, একদমই কিছু কাজ করতে পারছিলামই না। তো আর ভিডিও ওর জন্য আর করতে পারিনি বন্ধুরা, কারণ হচ্ছে শরীর ভীষণ খারাপ ছিল আর কিছুই ভালো লাগছিল না করতে, ওর জন্য একদমই কিছু করতে পারছিলাম না। তো আমি তো কোনো কাজ সেভাবে করতে পারিনি, যেটুকুনি পেরেছি ওটুকুনি করেছি। তা সেটার ভিডিও করতে পারিনি, কারণ অফ ক্যামেরাই করেছি। শরীর ভালো না লাগলে তখন কি করব জানি, অনেকটা প্রবলেম হয়ে গেছে। তো আমার বন্ধুদের সঙ্গে আমার ভিডিও শেয়ার করা হয়নি। তো আজকে থেকে ভিডিও আবার দেওয়া শুরু করলাম বন্ধুরা। তো তোমরা আমার পাশে থেকো আর আমাকে ভালোবেসো। আর আমার এই ছোট্ট ভিডিওটা তোমরা দেখে কমেন্ট ও লাইক করে জানাতে পারো কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে আমার কিন্তু পাশে থেকো। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর এখন তো জানো কদিন ধরে কিছু কাজ ঠিকঠাক মতন করতে পারিনি। আর যে 3 দিন আমি শরীর একদমই ভালো ছিল না, সত্যি বলতে সেই সময় কিন্তু হাজব্যান্ড অনেক আমাকে হেল্প করে দিয়েছে। তো ছেলেদের কাজ, সে তো ছেলেদের মতনই হবে, সেরমভাবে তো ওরা গুছিয়ে কাজ করতে পারে না। তো আমার যেভাবে আমি ঘর গুছিয়ে রাখি, পরিষ্কার করে রাখি, সেটাও কিন্তু করা হয়নি। তো দেখো পুরো আমার রান্নাঘর একদম কিন্তু অগোছালো হয়ে রয়েছে। টেবিল ক্লথটা দেখতে পাচ্ছ জল জল হয়ে রয়েছে, পুরো ডাইনিংয়ের এখানটা একদম অপরিষ্কার হয়ে রয়েছে। তারপরে এই ফুল গাছগুলো, মানে টবগুলো, মানে মানে আগাছালা যে গাছগুলো হয় সেগুলোও হয়ে গেছে, টবগুলোর মধ্যে সব আগাছালা গাছ জন্মে গেছে। আর এদিকে দেখাই কাভার, এগুলো সব উলটপালট হয়ে রয়েছে, মানে একদম রান্নাঘরটা আমার পুরো অপরিষ্কার অগোছালো হয়ে রয়েছে। তো আমার রান্নাঘর এরকম থাকে না, কিন্তু শরীর তো একদমই ভালো লাগছিল না, তাই কিছু করতেও পারছিলাম না। আর তারপরে যখন শরীরটা ভালো হয়েছে তখন কিন্তু আমি আবার সেই আমার কাজগুলো কিন্তু সব কমপ্লিট করেছি বন্ধুরা। আর এরমভাবে থাকলে কিন্তু কোনো লক্ষ্মীশ্রী লাগে না, আরও কিন্তু অপরিষ্কার একদম অগোছালো মনে হয়। তো আমি এখন এই রান্নাঘরটাই পরিষ্কার করব, কারণ রান্নাঘরটায় সময় বেশিক্ষণ কাটাতে হবে। আর রান্নাঘরে যদি এরকম অগোছালো অপরিষ্কার থাকে তখন কিন্তু রান্না করতেও ভালো লাগে না। তো সেই কারণে আগে আমি রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে ঘর পরিষ্কার করব। আর ঘর তো মোটামুটি পরিষ্কার রয়েছে, রান্নাঘরটা এরকম হয়ে রয়েছে। আর আজকে অনেক মানে কাচাকুচিও করব, সেই জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনের ওপরেই ছিল। আর এখন শরীর একটু ঠিক হয়েছে, কিন্তু ঠিক হোক আর না হোক কাজ তো করতে হবে। এই কাজগুলো কতদিন এরমভাবে ফেলে রাখবো, তো সেই কারণেই কাজগুলো সব কমপ্লিট করার জন্য আবারও লেগে পড়লাম ঘর পরিষ্কার করতে, রান্নাঘর। তো আগেই প্রথমেই আমি চেয়ার টেবিলগুলো পরিষ্কার করে নেবো, তারপরে রান্নাঘরের ওই দিকের কাজগুলো সব করব। চেয়ারগুলো দেখো মুছে নিলাম, একটা শুকনো কাপড় দিয়ে চেয়ারগুলো মুছে নিলাম, মুছে তারপরে কিন্তু কাভারগুলো সব পরিয়ে দিচ্ছি। আর এখানে যে আগে চেয়ারে কাভারগুলো ছিল সেগুলো সব তুলে নিলাম, ওগুলো সব কাচবো। আর এই কাভারগুলো নতুন, সেগুলো মানে নতুন মানে আর একটা বের করলাম, করে সেগুলো এখন লাগিয়ে দিচ্ছি চেয়ারে। তারপরে আমি কিন্তু এখানে টেবিলটা মুছবো, ডাইনিং টেবিলটা, কারণ চেয়ার টেবিলটা আগে পুরো পরিষ্কার করে নিই, একদমই অবস্থা খারাপ হয়ে রয়েছে পুরো জায়গা। তো এই বোতল জগ যেগুলো সব রয়েছে সেগুলো সব নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে তারপরে কিন্তু টেবিল কাভারটা তুলবো, ম্যাটগুলো তুলবো, তুলে পরিষ্কার করে সেগুলো ধুয়ে নেবো, নিয়ে অন্য আবার কাভার আর ম্যাট বাঁধবো। তো এগুলো দেখো সব সরিয়ে দিচ্ছি, জগ বোতল
সবই পুরো অগোছালো হয়ে রয়েছে। তো ওরা তো সেইভাবে পারে না এরকমভাবে রোজ দিন পরিষ্কার করে মুছে সমস্ত সব কিছু গুছিয়ে রাখা, আর ওদের পক্ষে সেটা সম্ভবও নয় করাটা। আর দেখো, যার যেটা কাজ সে সেটা করবে। তো কাজ করার তো সবাই সব কিছু পারে না। দেখো, দেখলে পরে শিখলে সেটা হয়, কিন্তু আমার কাজটা তো পুরো আমার মতন সম্পূর্ণ আলাদা। আমার কাজটা ঠিক ওরা করে উঠতে পারবে না, আর করলেও ঠিক আমার পছন্দ হবে না। তো ওরা যেটুকুনি পেরেছে ওটুকুনি করেছে, বাদ বাকিটা আমি এখন সমস্ত সব করে নিচ্ছি। তো এখানে এই টেবিল কাভারটা তুলে নিলাম, ম্যাটগুলো প্রথমেই তুলে নিয়েছি, আর এই কাভার এগুলো সব ধোবো। আর আজকে অনেক কাচাকুচি করতে হবে, মানে রান্নাঘর থেকেই অনেক জিনিস বেরিয়েছে, সেগুলো সব পরিষ্কার করে ধুয়ে নেবো। আর এখানে রেখে দিলাম। তারপরে টেবিল কাভারটা আমি কিন্তু তুলে এবার টেবিলটা ভালো করে মুছে নেবো। আর টেবিলটার জন্য দেখো এখানে হ্যান্ড ওয়াশ নিয়ে এসেছি, হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে টেবিলটা পুরো পরিষ্কার করব এখন। করে নিয়ে তারপরে কিন্তু আবারও কাভার পেতে দিলাম টেবিল কাভারটা। আর এই টেবিল কালার মানে এই কাভারটা না মানে অনেকটাই বড় টেবিল ক্লথটা, তো ওর জন্য দু ভাঁজ করে পেতে দিয়েছি আর এখানে মানে লাগিয়ে দিলাম। আর এখানে দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে একদম টেবিল এটা। কাজটা ভালো করে পরিষ্কার করে নিলাম, আর একটু ফ্যান চালিয়ে শুকিয়ে নিয়েছি, কারণ জল অবস্থায় তো টেবিল ক্লথটা পাততে পারবো না, ওর জন্য পুরো শুকিয়ে নিই। তারপর টেবিল ক্লথ, ম্যাট এগুলো সব পেতে গুছিয়ে নিলাম টেবিল কাভারটা। আর এখানে তারপরে দেখো গাছগুলোকে সরিয়ে দেবো। আর এখানে দেখো এই তুলসী গাছও হয়েছে আবার মানে এই টবগুলোর মধ্যে। আর এটা না রজনীগন্ধা গাছ, তো এই গাছটা মানে একসঙ্গে অনেকগুলো গাছ হয়েছে, তো সেই গাছগুলোকে রেখে দিয়েছি। আর এখানে অনেকগুলো আগোছালো গাছ হয়েছে, সেগুলো সব ছাদে গিয়ে রেখে দিয়ে আসবো, আর গাছগুলো তুলে ফেলে দেবো, টবগুলো ছাদে গিয়ে রেখে আসবো। আর লাগে যদি আবার কোনো সময় গাছ আনি অন্য, তখন নিয়ে আসবো ছাদ থেকে, এনে আবার গাছ লাগাবো। তো এখান থেকে সব টবগুলো নামিয়ে রাখলাম, নামিয়ে পরে ছাদে গিয়ে রেখে দিয়ে আসবো। আর এখানটায় ভালো করে জল দিয়ে আর একটা স্কচব্রাইট নিয়ে আমি ভালো করে কিন্তু জানলার এখানটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর পুরো না নোংরা হয়ে রয়েছে। আর তুলসী গাছের যে দানাগুলো থাকে সেই দানাগুলো কিন্তু ওরমভাবে ছোটো ছোটো পড়েছে। আর দেখো যে আমাদের জানলার যে মানে জানলার নিচে যে এগুলো থাকে, খাঁজগুলো থাকে, সেগুলোও কিন্তু পুরো পরিষ্কার করলাম। মানে যে ডোরটা আমরা টানি তার তলায় যে একটা খাঁজ মতন থাকে, সেটাও কিন্তু ভালো করে একটা স্কচব্রাইট দিয়ে সেই জায়গাগুলোকে পুরো পরিষ্কার করলাম, করে তারপরে জল দিয়ে এখানটা মুছে ধুয়ে নিলাম। আর এখানে দেখো গোছানোর পর কত সুন্দর লাগছে, জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখানে আর একটা নয়নতারা গাছ, সেটা দুটো পাশাপাশি শুধু রেখে দিলাম, আর এখানে কিছু রাখলাম না, আমার গোছানো হয়ে গেছে ওইখানটার। তারপর এখানে দেখো আমি ফ্রিজের কভারটা তুলে ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে দেবো, নিয়ে তারপর আবার কভার লাগাবো ফ্রিজে, মানে কাপড়টা লাগিয়ে দেবো। তো এখানটা ভালো করে শুকনো কাপড় দিয়ে ফ্রিজের ওপরটা পরিষ্কার করে নিলাম, আর এর ওপরে ধুলেও থাকে, তো সেগুলো সব পরিষ্কার করে নেবো। নিয়ে তারপর মাইক্রোওভেনের ওই কভারগুলো সেগুলোও চেঞ্জ করব। তো সমস্তটা এইভাবে পরিষ্কার করে নিলে বেশ সুন্দর লাগবে দেখতে, আর আমারও আবার রান্নাঘর লক্ষ্মীশ্রী রূপে ফিরে আসবে। তো এরমভাবে গুছিয়ে রাখলে সত্যি খুব ভালো লাগে দেখতে, আর ঘর বাড়ি পরিষ্কার থাকলে লক্ষ্মীশ্রী কিন্তু বৃদ্ধি পায়। তো আমি দেখো তারপরে কিন্তু এখানে এই কভারটা ফ্রিজের মাথার উপরে লাগিয়ে দিলাম। লাগানোর পর যেরকমভাবে ফ্রিজের উপরে আমাদের ফটো ফ্রেম সমস্ত যে থাকে শোপিসটা থাকে, সেগুলো কিন্তু সব গুছিয়ে আবার রেখে দেবো। আর এইটা না আমার একটা টেবিলেরই কাভারের ছিল, তো সেটাকে আমি কেটে দুভাগ করে ফ্রিজের কভার করেছি। আর এটা অনেকটাই বড় ছিল, তো আমার এই প্রিন্টটা বেশ ভালো লাগে, যে জন্য ফ্রিজের ওপরে ফ্রিজের কভার করে নিয়েছি। বেশ ভালোও লাগে দেখতে, আর ছোট্টর মধ্যে সুন্দর অ্যাডজাস্টও হয়ে যায় জায়গাটা। তো ওইরকমভাবে আমি লাগিয়ে দিলাম, আর দেখতেও ভালো লাগছে দেখো লাগানোর পর। তারপরে কিন্তু ওখানে সমস্ত সব গুছিয়ে নিয়ে আমার যে বাসনগুলো ছিল অনেক, তোমরা সিনের উপর দেখেছো, সেইগুলো কিন্তু সমস্ত সব মেজে নিলাম। আর রান্নাঘরেই বাসনগুলো পুরো একদম ভর্তি হয়েছিল, তো সেগুলো আগে পরিষ্কার করে মেজে ধুয়ে তারপরে কিন্তু জায়গার মতন আবারও যে আমার বাসনের র্যাক থাকে সেখানে কিন্তু গুছিয়ে রাখতে হবে, কারণ সিনে যদি এরকম বাসন এক গাদা থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না দেখতে, আর কোনো কাজও করতে পারবো না। ওর জন্য আগে বাসনগুলো তারপরে কমপ্লিট করে
মেজে নিলাম, মেজে ধুয়ে তারপরে কিন্তু রেখে রেখে দেবো। আর রান্নাঘর মোটামুটি আমার পরিষ্কার হয়েই এসছে, বাসন কটা মেজে ধুয়ে নিলে আর সিনটা ভালো করে পরিষ্কার করব। সিনের নিচটা যেখানে আমার ডাস্টবিনগুলো থাকে সেইগুলো সমস্ত সব পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু ঘরদোর পরিষ্কার করে মুছে নেব। তারপরে দেখো এখানে আমি রান্না করলাম, কারণ রান্নাঘর পরিষ্কার করতে করতে রান্নাটাও তো করতে হবে, এদিকে দেরিও হয়ে যাবে রান্না না করলে। তো এই কাজ করতে তো অনেকক্ষণ সময় লাগে গোছাতে, হয়তো আমি মানে তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি, কিন্তু আমার কিন্তু রান্নাঘর পরিষ্কার করতে অনেকক্ষণই সময় লেগেছে। আর ভালোভাবে পরিষ্কার করতে গেলে না আর একটু সময় লাগে, তাড়াহুড়ো করে অত কিন্তু ভালোভাবে পরিষ্কার করা যায় না। আর ওইখানে দেখছো যে ভিতরটা একটু ঝুল মতন হয়েছে, সেটা কিন্তু আমি একটু কাপড় দিয়ে পরিষ্কার করে নেবো। কারণ আমি এই রান্নার জায়গাটা কোনো ঝাড়ু বা ঝাঁটা কোনো কিছু ইউজ করি না, কারণ আমার এইখানটা ঠিক মন চায় না অন্য কিছু দিয়ে ইউজ করতে। মানে যেহেতু চাল থাকে এখানে, তারপর সে রান্নার সমস্ত সব জিনিস থাকে, তো এখানে না আমি ওর জন্য ঝাঁটা ঝাড়ু কিছু ইউজ করি না। এখানে কাপড় দিয়ে যে নোংরা হয়, মানে ধুলো মতন হয় বা ঝুল পড়ে, সেগুলো আমি এইভাবেই কিন্তু পরিষ্কার করি কাপড় দিয়ে, অন্য কিছু আমি ইউজ করি না। তো তারপরে দেখো এখানটায় সমস্ত সব নামিয়ে কাপড়গুলো, মানে যেই কাভারটা আছে সেটা ভালো করে পেতে দিলাম ওখানে। দেওয়ার পর আমি ঝুড়িগুলো নামিয়ে ঝুড়িগুলো ভালো করে মুছে তারপরে কিন্তু রেখে দিয়েছি এখানে। আর আমার কিন্তু তারপরে কিন্তু স্নান হয়ে গেছে, রান্না করে নিয়েছি, মানে করতে করতে স্নান সেরেই রান্নাটা করে নিলাম। আর করতে করতেই এই কাজগুলো করছিলাম। আর এদিকে আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো, ওর জন্য আগে স্নানটা সেরে পুজোটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে আবারও রান্নাঘর পরিষ্কার করছিলাম একদিকে, আর একদিকে কিন্তু রান্না করছিলাম বন্ধুরা। তারপর দেখো এখানটাও পরিষ্কার করে নিলাম রান্নাঘরের স্ল্যাবগুলো, যেখানে সব কৌটো আমার মানে জিনিস থাকে সেই জায়গাগুলো। তারপরে এখানে কিন্তু আজকে নিরামিষ রান্না করেছি, আর আজকে করেছিলাম পনির। আর এই পনিরটা এনেছিল, বেশ টেস্টিও ছিল, আমুলের পনির। তো আমাদের মিষ্টি দোকান থেকেই আনে, আজকে আমুলের এনেছে মুদি দোকান থেকে, বেশ ভালো আর টেস্টিও ছিল পনিরটা। তা এখানে আমি পনির রান্না করব নিরামিষ আজকে, পনির ডাল, তারপরে আর একটা তরকারিও করব। অনেক রকমের রান্না ছিল, তো ওর জন্য তাড়াতাড়ি করে ওদিকের কাজগুলো করেছি। আর আমি কিন্তু অনেক ভোরবেলা উঠেছিলাম বন্ধুরা, যেগুলো মানে রান্নাঘর যেহেতু পরিষ্কার করতে হবে, করে তারপর এত রকমের রান্না করতে হবে, ওর জন্য তাড়াতাড়ি করে উঠেই কাজগুলো কমপ্লিট করার জন্য অনেক তাড়াতাড়ি উঠে গেছিলাম। তারপরে এখানে দেখো আমি বাটার দিয়ে দিলাম, দিয়ে পনিরটা ভালো করে নুন হলুদ একটু হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে কিন্তু পনিরটা আমি ভাজবো। আর আমি কিন্তু এইভাবে করেছি পনিরটা, আর এরকমভাবে কিন্তু বেশ টেস্টও লেগেছে পনিরটা খেতে। আর এখানে দেখো ভাজার পর আমার ছেলেও দুটো পনিরও খেয়েছিল, ওর ভালো লাগে পনির খেতে, তো মানে খেয়েছিল একটা দুটো। তারপরে এখানে আমি পনিরগুলো হালকা করে ভেজে নিলাম, আর ভাজার পরে দেখো বেশ লালচে লালচে হয়েছে আর ভালো লাগছিলো দেখতে। আর এখানে তারপরে কিন্তু আমি আদা বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা সমস্ত সব দিয়ে হালকা করে তেলের মধ্যে অল্প তেলেই, কিন্তু বেশি তেল না দিয়ে কিন্তু আমি মশলাটা ভালো করে নিচ্ছি। আর এখানে যেরকম সব মশলা দিতে হয় সেই মশলাগুলো অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর আমরা একটু লঙ্কার গুঁড়ো কমই খাই, তো এখানে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট কালার হওয়ার জন্য। আর এখানে রান্নাটা করার পরে আর কিছু রান্না নেই, পনিরটা করে নিলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, কারণ পনিরটাই লাস্টে করেছি। আর একদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো মশলাটা কি সুন্দর কালারে বেরিয়েছে, আর এর থেকে কিন্তু তেলও বেরিয়ে এসছে। আর যতক্ষণ না মশলাটা এরমভাবে হচ্ছে ততক্ষণ কিন্তু আমি মশলাটা নাড়িয়ে যাব। আর তারপরে কিন্তু এরকমভাবে হয়ে গেলে পনির আর আলুগুলোর মধ্যে দিয়ে দেবো, দিয়ে তারপরে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু জল দিয়ে দেবো, তাহলেই কিন্তু আমার পনির রেডি হয়ে যাবে। আর দেখো এখানে একটু মানে এর থেকে তেলও বেরিয়ে এসছে মশলাটা থেকে। আর যতক্ষণ না তেল বেরিয়েছে ততক্ষণ কিন্তু আমি জল দিই না, তাতে কিন্তু তেল বেরিয়ে আসলে বোঝা যায় মশলাটা কিন্তু ভালোভাবে কষা হয়ে গেছে। তো তারপরে দেন আমি এর মধ্যে সব দিয়ে দিলাম, পনির আর আলু অল্প অল্পই দিয়েছি।
আর আলুগুলোও পনিরের মতন ছোটো ছোটো করে কেটে নিয়েছি। যদি এরকমভাবে না কাটি তাহলে কিন্তু পনিরের সঙ্গে মানে অ্যাডজাস্ট হবে না আলুগুলো, তো যদি বড় বড় দিই। তো দেখো এখানে দেওয়ার পরে হালকা একটু অল্প জল দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমার পনির কিন্তু রেডি হয়ে যাবে। একটু ওর দিকে কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে তাহলে কিন্তু পনির রেডি। আর এখানে দেখো আজকে দুপুরে মেনুতে এই ছিল মুগ ডাল, পটল আলুর তরকারি, পনির তরকারি আর কাঁকরোল ভাজা, পাঁপড় ভাজা। এই ছিল আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া। তো আমরা এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম, নিয়ে তারপরে কিন্তু রেস্ট নেবো। আর এখানে এইভাবেই তিনজনে মিলে খেতে বসেছি। তো আজ এখানেই রাখি বন্ধুরা, আবার অন্য ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা।